আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার চেষ্টা করার পরে কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে জবাব চলে আসলো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, হে মূসা, তুমি যেটাকে আগুন মনে করছো সেটা কিন্তু আগুন নয়। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মূসা, তুমি এখনো কেন তোমার জুতা খোলো না? তাড়াতাড়ি জুতা খোলো। যেটাকে তুমি আগুন মনে করছো সেটা আগুন নয়, সেটা হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। সেটা আগুন নয়, সেটি হলো তোমার রব। ইন্নী আনা রব্বুক, সেটি তোমার রব। জুতা খুলে দাও, কারণ জুতা পড়া অবস্থায় রবের এখানে আসা যায়। চিন্তা করছে না, সেটি আগুন নয়, সেটি তোমার রব। ও মূসা, তাড়াতাড়ি জুতা খুলে দাও। ফাখলা'না আলাইক, তোমার জুতা ফেলে দাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটা আগুন নয়, এটা হলো তোমার রবের উপত্যকা, অর্থাৎ সর্বময় মর্যাদার স্থান এটা। এইখানে জুতা পায়ে দেওয়া চলে না, তাড়াতাড়ি তুমি জুতা খুলে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আসলাম আগুন নেওয়ার জন্য, পুরো আগুনটাই দেখি আল্লাহ দাবি করে, এটা আবার কেমন কথা? আল্লাহ পাক পরবর্তীতে জানিয়ে দিলেন, মূসা রে, যদি দুনিয়ার কোনো আগুন হতো তাহলে কোনো কিছুকে জ্বালিয়ে দিত, তুমি এখান থেকে আগুন নিয়ে যেতে পারতে। অতএব যেহেতু আগুনের মতোই দেখা যায়, জ্বলন্ত আগুন, আমি আল্লাহ তোমার সামনে জ্বলন্ত আগুন রূপে এসেছি, যাতে করে তোমার শীতের একটুখানি লাঘব হয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকিয়ে গেলেন, কি হলো ব্যাপারটা? আল্লাহ আগুন রূপে আমার সামনে আসলো। এই অবস্থা দেখে কিসের তার স্ত্রী, কিসের আত্মীয় স্বজন, সব তিনি ভুলে গেলেন। কারণ আল্লাহকে যদি কেউ সামনে পেয়ে যায়, তার স্ত্রীর কথা মনে থাকে নাকি? আপনার আমার মনে থাকবে, কারণ আপনার আমার কাছে দুনিয়াটাই সব আসল। কথা কোন ঠিক কিনা? মরে যায় কিছু মানুষ, মরে যায় একেবারে দম যায় যায় অবস্থা, ওই সময় কয় যে আমার ওই জমিটার একটু খবর রাখিস, এরকম পাবলিক আছে না নাই? আরে দুনিয়ার পাগল, মরে যায় একবারে মুহূর্ত অবস্থা। ওই সময় আল্লাহর নাম না নিয়া আমার জমির দলিলটা ওই সুকেসের মধ্যে আছে, ওই জমিটা অমুকরে দিস। আহারে আহারে জমির পাগল। মরে গেলে এই সমস্ত জমি জামাইকে আপনার কোন উপকারে আসবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ভুলে গেলেন। আল্লাহকে সামনে পেয়ে সব কিছু ভুলে তিনি নিবেদন করলেন, রব্বুল আলামিন, আমি যে আগুনটা দেখতে পেলাম, আগুন থেকে জবাব আসলো, জুতা খুলে দাও, আমি হলাম আল্লাহ। হযরত মূসা বললেন, আমি কি সত্যি আল্লাহর সাথে কথা বলছি না ফেরেশতাদের সাথে কথা বলছি? বুঝতে পেরেছি আপনি আল্লাহ, তাহলে আপনি কোথায় আছেন? কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, এক কথায় 10 কথা জিগানোর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সুযোগ পেয়ে গেছেন, আমি একটা সুযোগ পেয়ে গেছি, এই চান্সে আল্লাহর সাথে শুধুই কথা বলবো, শুধুই কথা বলবো, কারণ এমন সুযোগ আর জীবনে নাও আসতে পারে। তিনি বললেন, আপনি কোথায়? সঙ্গে সঙ্গে জবাব আসলো, আমি তোমার উপরে, আমি তোমার নিচে, আমি তোমার পিছনে, আমি তোমার ডাইনে, আমি তোমার বামে, সর্বত্রই হলাম আমি আল্লাহ। হযরত মূসা বললেন, আমি কার সাথে কথা বলছি, আল্লাহর সাথে নাকি আল্লাহর প্রেরিত ফেরেশতাদের সাথে? তখন জবাব আসলো, তুমি আল্লাহর প্রেরিত ফেরেশতার সাথে কথা বলছো না, তুমি ডাইরেক্ট স্বয়ং আমি আল্লাহর সাথেই কথা বলছো। যাই হোক, আমরা